নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, প্রথমেই ধোয়া ওঠা গরম ভাতের সাথে ছিল শুক্তো, দুধ আর বড়ি দিয়ে। এই বড়িটা কিন্তু ভীষণ স্পেশাল, কারণ এটা আমার শাশুড়ি মায়ের হাতে দেওয়া বড়ি। আমরা কিন্তু বাজারের কেনা বড়ি খাই না, আমরা বাড়িতে তৈরি বড়ি কিন্তু খাই। আমার শাশুড়ি মা বড়ি বাড়িতে বানায়, সেটা দিয়ে আমরা রান্না বান্না করি, সারা বছর আমরা ওই বড়ি খাই। তারপরে ছিল আমার মায়ের হাতের রান্না করা সমস্ত আজকে আয়োজন। এটা ছিল ইলিশ মাছের তেল ভাজা বা তেল পাতুরি, যেটা আর কি আমরা বলি। গরম গরম ভাতের সাথে এরকম লঙ্কা ডলে তেল পাতুরি বা তেল ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি তো খুব ভালো খাই। তোমরা এরকম কারা আমার মতন এরকম তেল পাতুরি দিয়ে ভাত খেতে পছন্দ করো, অবশ্যই জানিও। তারপরে ছিল গাটি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। এটাও আমার মা রান্না করেছিল। গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগছিল, দারুণ টেস্ট ছিল। আর গাটি কচুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, নরম একদম। এই দেখো, তোমার টেক্সচারটা দেখলেই বুঝতে পারবে যে রান্নাটা কত সুন্দর হয়েছিল, প্লাস খেতে সত্যি খুব ভালোও হয়েছিল। আমি তো খুব মহা আনন্দে খেয়েছি। তোমরা কারা পছন্দ করো বলো তো গাটি কচু দিয়ে তরকারি চিংড়ি মাছ দিয়ে? এবার আমরা কিন্তু এইসব বাড়িতে রান্না করা এই সমস্ত খাবারগুলো এক এক দিন এক এক রকমের, খুব ভালো লাগে। তারপরে নিয়ে নিয়েছিলাম আরেকটু গরম ভাত। গরম ভাতের সাথে খেয়েছিলাম স্পেশাল একটু মাছ। সেটা কি ছিল সেটা এক্ষুনি বলছি। ছিল ইলিশ মাছ। ইলিশ মাছের পাতলা ঝোল করেছিল মা। বলছিল প্রথমে যে সর্ষে বাটা দিয়ে ভাপা করব, কিন্তু আমি বললাম যে না, সর্ষে বাটা নয়, আজকে তোমার সেই স্পেশাল যে আলু আর বেগুন দিয়ে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে পাতলা ঝোলটা তুমি করো, ওটা আমার দুর্দান্ত লাগে খেতে। কোনো সেরকম মশলা লাগে না, কিন্তু খেতে এত ভালো লাগে যে গরম গরম ভাতের সাথে এই আলু বেগুন আর কাঁচা লঙ্কা ডলে সেই ভাতটা খেতে দুর্দান্ত লাগে। আমি খুব পছন্দ করি ইলিশ মাছের যে কোনো রেসিপি হোক, এই ঝোলটাও আমার খুব ভালো লাগে। তোমরা কারা এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, আর দেখো মাছটাও কিন্তু খুব সুস্বাদু ছিল। একটু কাটার তো থাকবেই, মাছে তো ইলিশ মাছে তো কাটা হয়, সেটা সবাই জানে, বলার কিছু নেই। কিন্তু মাছটা খেতে খুব ভালো ছিল, আর রান্নাটাও খুব ভালো হয়েছিল, একদম বেশ পাতলা সুন্দর ঝোল। তো আমি তো এই খেয়েছি, তোমরা কে কী খেলে অবশ্যই জানিও।